রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দু, আমি আব্দুল গাফফার আপনাদের সামনে রয়েছে, আর আমার চ্যানেলের নাম হলো সোহানা ইসলামিক টিভি। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একটি আমার জীবনের একটা স্মরণীয় জায়গা। তো সে কারণেই এই জায়গাটাতে আবার যাচ্ছি, যে আসার পথে ভিডিওটা করছি। এই জায়গাটা হচ্ছে আপনার সাগরদিঘি থানার অন্তর্গত। এটা বলছে চন্দনবাটি থেকে লালবাগের দিকে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে মাঠ। তো এই মাঠে এখানে একটা ঘটনা ঘটেছে আমার সঙ্গে। তো খুবই দুঃখ বিদারক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা আমার সাথে ঘটেছে। তো সে কারণে এই জায়গাটার ফিলিংস আসবে, তাই জন্য আমি এইখানে এসেই আবার ভিডিওটা করছি। তো এই যে আমার গাড়ি, আমি সকালবেলায় যাচ্ছিলাম বাড়ি। আমার বাড়ি হচ্ছে ডোমকল। তো আমি স্কুটি কেনার পর থেকে আমি কিন্তু স্কুটিতেই কিন্তু চলে যাই, সেই সাগরদিঘির থেকে ডোমকলে চলে যাই। তো আমি ভাবলাম সকালবেলাতে মন দুমনা করছে, মানে নিয়াত একই রকম করতে হয়। তো আমি সকালবেলা থেকেই মানে মনে করছি যে যাবো কি যাবো না, গাড়িতে যাবো না বাসে যাবো, গাড়িতে যাবো না বাসে যাবো। তো এরকম করে করতে করতে কিন্তু মানে আমি ফাইনালি চলে আসি সাগরদিঘি পর্যন্ত, এগিয়ে চলে আসি এই গাড়িতে। তো এই গাড়িতে এগিয়ে চলে আসে কিন্তু আমি ভাবলাম যে তাহলে এতদূর চলে এসেছি, তাহলে চলে যাই, এই দিক দিয়ে রাস্তা কম হবে, তো ঘাট পার হয়ে চলে যাব। এবার আমি কিন্তু চলে এসেছি। চলে এসে মানে ফোন এসছে আমার মোবাইলে, ফোনটা এসছে, আমি ধরতে গেছি। আর গাড়ি ছিল স্পিডে, এই গাড়ি ছিল স্পিডে। তো প্রচন্ড পরিমাণে স্পিডে থাকাতে কিন্তু আমি কন্ট্রোল করতে পারিনি গাড়িটা। এখান থেকে শুরু করে এই যে গাড়িটা যেখানে দাঁড় করানো আছে, এই গাড়ি একদম এখান থেকে ওই অত দূর গিয়ে পড়লো গাড়িটা। আর আমি সিটকে পড়ে গেলাম বাম সাইডে। আমার হাঁটুতে লাগলো এবং পায়ের ইসে লাগলো, হাঁটুতে, পায়েও লেগেছে গিরাতে। তো আজ থেকে মোটামুটি আজকে ভিডিওটা করছি, আজকে হচ্ছে 9 তারিখ, 9 এপ্রিল মাসের 9 তারিখ আজকে। তো মোটামুটি 1-1.5 মাস আগে, মানে ঠান্ডার সময়তে ছিল তখন। দিয়ে গাড়িটা ওই সুযোগ পড়েছিল এইটা। তো গাড়িটার স্পট আপনাদেরকে দেখাচ্ছি। গাড়িটা কিন্তু স্পট হয়ে গেছে, এই যে স্পট লেগে আছে গাড়িটি। তো গাড়িটা বাম দিকে পড়াতে বাম দিকে স্পট লেগেছে। আর আর গাড়ির এই যে আছে আপনার পাদানি, ছোট্ট পাদানিটা কিন্তু ভেঙে গেছে। ছোট্ট পাদানিটা, গাড়ির ছোট পাদানি দুই দিকটা ভেঙে গেছে। তো অল্প কিছুদিনই হলো পাদানি দুটো লাগালাম। মোটামুটি কাজটা ভেঙে গেছিল, এই যে কাজটা, ডান দিককার কাজটা ভেঙে গেছিল, ডান দিককার কাজটা লাগালাম, 200 টাকা নিল। আর এই যে গাড়ির দুই দিককার দুটো পাদানি কিন্তু ভেঙে গেছিল, দুইবার অ্যাক্সিডেন্ট করাতে। এই গাড়িটা নেওয়ার পর থেকে মোটামুটি 2-3 বার আমি পড়ে গেছি, কন্ট্রোল হারিয়ে ফেলেছি, দিয়ে গাড়িটা আমার কাছ থেকে পড়ে গেছে এবং আমারও ক্ষতি হয়েছে। আমিও পায়ে আঁচড় লেগেছিল। মোটামুটি এখন একটু সুস্থ আছি। তো 2-3 বার আমি এই গাড়িটা নেওয়ার পর থেকে পড়ে গেছি। আর এখানে পড়েছিলাম খুবই মর্মান্তিকভাবে। আমি একাই ছিলাম, ভোরবেলাতে ছুটি ছিল, দিয়ে এবার বাড়িতে আসার পথে কিন্তু এখানে আমার সাথে একাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কিভাবে যে হলো আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, আপনারা সাবধানে চলাচল করবেন, হেলমেট পরবেন এবং গাড়ি কন্ট্রোলে চালাবেন। তো আজকে বাড়ি যাচ্ছি, আজকে হলো বৃহস্পতিবার, আজকে বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার পথে এই জায়গাটা আমার মনে পড়লো, তাই এই জায়গাটাতে আমি ভিডিও করছি। তো আপনারা আমার মতো করবেন না, আপনারা একটু ভালোভাবে দেখে শুনে গাড়ি চালাবেন। আর আমিও খুবই ভয় করি গাড়িতে চাপলে, কিন্তু আমি খুব ভয় লাগে আমাকে, তাও আস্তে আস্তে চালাই। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই জায়গাটা খুব স্মরণীয় জায়গা, তাই আমি এই জায়গাটার ভিডিও করে রাখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আমার অল্পই সাবস্ক্রাইবার, 1000 মতন হয়েছে এখন আপাতত। তো আপনারা যদি বেশি সাপোর্ট করেন তাহলে আরও অনেক বড় হবে। আর আপনারা যে ভিডিওটি থেকে আমি যে বার্তাটা দিতে চাইলাম সেটা হলো, তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে নিয়াত। আপনাকে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতটা আপনাকে ঠিক রাখতে হবে। আর তৃতীয়ত হচ্ছে সাবধানে আপনাকে চলাচল করতে হবে, সাবধানে নিয়ম কানুন মেনে কন্ট্রোলে রেখে চালাতে হবে গাড়ি।
তো ভিডিওটি এ পর্যন্তই করলাম। আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখার আমন্ত্রণ জানালাম। আপনারা আমার ভিডিওটি থেকে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। কোথা থেকে ভিডিওটি দেখছেন। আর আমি আব্দুল গাফফার, আমার বাড়ি ডোমকল। আশা করি আমাকে অনেকেই চিনেন, আমার যারা গ্রামবাসী এবং যারা যেখানে আমি পড়াশোনা করেছি, যেখানে আমি থেকেছি, সবাই কিন্তু আমাকে চিনেন। যারা আমাকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আব্দুল গাফফার, বিদায় নিলাম।